মহাসচিব মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে প্রথম আলো সাক্ষাৎকার আপনারা দেখেছেন না? তখন প্রশ্নের উত্তর তিনি বলেছেন, ভারতকেও তিনি বুঝিয়েছেন, তারা আওয়ামী লীগকেও বুঝিয়েছেন যে বিরোধী দলকে এরকম নিষ্পেষিত করেন না, ধ্বংস করেন না, তাইলে কিন্তু ইসলামী পন্থার দল উত্থান হবে। তাই হয়েছে। এর অর্থ তিনি কি বোঝাতে চেয়েছেন? ইসলামী দলের উত্থান হোক, ওলামায়ে কেরামদের উত্থান হোক, এই নীতি আদর্শের উত্থান হোক, এটা বিএনপি চায় না। তার বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছে। এরপরেও যদি কেউ বলতে চান যে বিএনপি ইসলামের বন্ধু, আমি বলবো আপনি দিনকে রাত্র বানিয়েছেন। এবং কালকে একটা সংবাদে শুনলাম মির্জা ফখরুল সাহেব তিনি খুব চিন্তিত, দক্ষিণের উত্থান, ইসলাম পন্থাদের উত্থান, তিনি এতে খুব বিস্মিত, চিন্তিত। এই জন্য আমরা বাজানদেরকে বলবো, আজকে চরমোনাইকে দেখলেন কেন? ইসলামের বাক্স একটা দেওয়ার ব্যাপারে আমরা ঘোষণা করেছি, চেষ্টা করা, এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছি। কি কথা এটা না? আমাদের দোষ তো এতটুকুই, ইসলামের পক্ষে একটা বাক্স, এটা শুধু আমরা দিয়েছি। কথা বলেন না কেন? এই বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক সাহেবের গ্রুপ, তারা একটা বাক্সের ব্যাপারে ঘোষণা দেয় নাই? আপনারা দেখেন নাই? দেখছেন? আচ্ছা, এরপরে খেলাফত মজলিস আহমদ আব্দুল কাদের সাহেব সহ এদের যে ইসলামী দল খেলাফত মজলিস, তারা কি একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারা সাংবাদিকদের সামনে ঘোষণা দেয় নাই? কথা বলেন। ঐক্যজোট দেয় নাই? আচ্ছা, নিজামে ইসলাম দেয় নাই? জামাত ইসলাম দেয় নাই? এরপরে আমি বলবো যে জমিয়তে উলামা ইসলাম তারাও কিন্তু একটা বাক্স দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের সামনে ঘোষণা করেছে। তা আজকে চরমোনাই শুধু একাই কি আমরা একটা বাক্স দেওয়ার ঘোষণা দিয়েছি? অন্যান্য রাজনৈতিক ইসলামী তারাও দিয়েছে। তাহলে তাদের ব্যাপারে আলোচনা করছেন না কেন? তাদের ব্যাপারে ট্যাগ লাগাচ্ছেন না কেন? তাদের ব্যাপারে কথা বলছেন না কেন? তাহলে বুঝতে হবে যে আপনার এই আদর্শ, আপনার এই আলোচনার মধ্যে নিশ্চয়ই গভীর এক ষড়যন্ত্র রয়েছে। কিন্তু আপনারা যতই চিন্তা করেন, এখন বাংলাদেশের মানুষ কিন্তু শুধু নাকে তোল দিয়ে ঘুমায় না, এরা কিন্তু এখন সজাগ। যা বলবেন, যা মনে চায় তা করবেন। আর বারবার এই 16-17 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বারবার বিতর্কিত করেছেন। এখন আপনারা গাতুল তৈরি হয়েছে, কেন আমাদেরকে আওয়ামী লীগের সিল লাগানো যায় না? পারবেন না। আল্লাহ যদি রহমত করে, আল্লাহর যদি রহমত থাকে, আপনাদের দোয়া থাকে, কখনোই পারবেন না। বরঞ্চ ইতিহাস আপনাদের ব্যাপারে কলঙ্ক লেপন করবে। সেই হিসাবে আসেন, আজকে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় আমাদের এই দেশকে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করেছে। আমার শত শত ভাইরা আর কোনোদিন আলো দেখবে না, চিরতরে অন্ধ হয়ে গেছে। আজকে বন্ধুত্ব বরণ করেছে। আজকে মায়ের সেই হৃদয় বিদারক কলিজা ফোটা চিৎকার আমাদের কানের ভিতরে দ্রুত উঠছে। মা ডাক দিয়ে বলছেন, কাঁদছেন, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে সেই সোহাগের মতো পাথর মেরে তাদেরকে হত্যা করবে। এখন বাংলাদেশের মানুষ এই দৃশ্য আর দেখতে চায় না। আজকে আপনারা কি বলছেন, কি দেখাচ্ছেন? আমাদের গ্রামে একটা প্রভাবক বাক্য রয়েছে, কানারে হাইকোর্ট দেখানো। কানায় আবার হাইকোর্ট দেখে কিভাবে? ও তো দেখেই না।
তা আপনারা আবার বাংলাদেশের মানুষকে নতুন হাইকোর্ট কি দেখাবে? আপনারা তো হাইকোর্ট বারবার দেখিয়েছেন, আবার নতুন ভাবে কোন হাইকোর্ট দেখাবে? আর হবে না। আজকে বাংলাদেশ 5ই আগস্টের পরে সুন্দর দেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে। যারা দেশপ্রেমিক রয়েছেন, যারা মানবতার কল্যাণের জন্য কাজ করেন রয়েছেন, যারা দেশকে সুন্দর ইসলামের জন্য, ইসলামের কল্যাণ যারা চান, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো। যারা নিজেদের দলের নেতা কর্মী নিয়ন্ত্রণ রাখতে পারে না, আপনারা দেখেছেন যে চিটাগাঙ্গে রাউজানে কেন্দ্রীয় নেতার উপরে খালেদা জিয়া, তার প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, তার উপরে নির্মমভাবে কিভাবে লাঠিচার্জ, আক্রমণ। আজকে আপনারা কেন্দ্রীয় নেতা, আপনাদের কাছে নিরাপদ নয়, তাহলে আপনার দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবেন, নিরাপদ রাখবেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমরা কেউ রাগ করেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই, কারণ খুনিদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে, মিথ্যাবাজদের পক্ষে, দালালদের পক্ষে কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয় না। সেই হিসাবে সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই একত্রিত হয়ে 5ই আগস্টের পরে এই দেশ সুন্দর তৈরি করার জন্য ইসলামের পক্ষে আপনাদের এই মাওলানা আব্দুল আজিজ সাহেব আমাদের নড়াই এক হাত পাকা প্রতীক শান্তির বুক তার হাতে উঠিয়ে দিয়ে আমি আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে আল্লাহ কবুল করুন। আর নড়াই 2 আর মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব আপনাদের এলাকার সন্তান, আপনাদের কাছে হাত পাকা প্রতীকের প্রার্থী হিসাবে